সমালোচনা মানেই ভুল নয়, এটা হতে পারে ভালোবাসা, হতে পারে পরিবর্তনের শুরু। মানুষ যখন প্রশংসা শুনে শুনে ঠিক অভ্যস্ত হয়ে পড়ে, তখন সত্য তার কানে বেজে উঠে ঠিক অপমানের মতো। আজ আমরা এক অদ্ভুত সংস্কৃতির ভিতর বসবাস করছি, যেখানে কেউ কিছু বললেই আমরা রেগে যাই, যেখানে ভুল ধরিয়ে দেয়া মানেই হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, আর যেখানে চুপ থাকাই হয়ে উঠছে ভদ্রতা। এমনকি ভুলকে দেখে না দেখার ভান করাও হয়ে উঠছে এক ধরনের নেতিবাচক শান্তি। কিন্তু মনে প্রশ্ন জাগে, এই নীরবতায় কি আমাদেরকে সামনে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না? সমালোচনা মানে কি আক্রমণ নাকি দায়িত্ববোধ? যখন একজন শিক্ষক তার ছাত্রকে বলেন তুমি আরো ভালো করতে পারো, সে কি তাকে অপমান করছেন? না, সে আসলে তাকে দেখাচ্ছেন সম্ভাবনার আরেকটি দরজা। এ বিষয়ে নেলসন ম্যান্ডেলার একটি কথা আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়। তিনি বলেছিলেন, আমি সমালোচনাকে স্বাগত জানাই, কারণ এটা আমাকে বড় করে তোলে। সমালোচনার মানে সবসময় তুমি ভুল করছো এমনটি কিন্তু না। অনেক সময় এর মানে হয় তুমি ভালো করছো, কিন্তু আরো ভালো হতে পারে। আমরা সমালোচনা ভয় পাই কেন? কারণ আমরা শিখেছি ভুল ধরা মানেই লজ্জা, কেউ বললে রাগ করতে হয়। তাই আজ অনেকেই ভয় পায় কথা বলতে, ভয় পায় প্রশ্ন তুলতে। সক্রেটিস মাঝে মাঝে বলতেন, যে জীবন বিশ্লেষণহীন সে জীবন বেঁচে থাকার মতো নয়। তাহলে আমরা কি করছি? ভালোবাসার নাম করে চুপ করে থাকছি, যার যেভাবে খুশি চলতে দিচ্ছি। এই কি তাহলে উন্নত সমাজ? প্রশংসা আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু সমালোচনা আমাদেরকে অনেকটা পরিপক্ক করে তোলে। যে মানুষ শুধু বাহবা চায়, সে বড়জোর আত্মতুষ্টি অর্জন করতে পারে, কিন্তু আত্ম উন্নতি না। হুমায়ুন আজাদ তার বইতে লিখেছিলেন, সমালোচনা সভ্য সমাজের শ্বাস প্রশ্বাস। তাহলে বলুন, আপনি কি প্রশংসায় মিষ্টি কথায় ডুবে থাকতে চান, নাকি নিজের ভুল দেখে একজন পরিণত মানুষ হতে চান? সব সমালোচনা বাদ দিয়ে দিলে আপনি নিজেই নিজের শত্রু হয়ে উঠবেন। একটা জাতি, একটা প্রতিষ্ঠান, এমনকি একটা পরিবার যেখানে কেউ কারো ভুল ধরার সাহস রাখে না, সেখানে ভয়, লোভ আর চাটুকারিতাই রাজত্ব করে, এবং সেখানেই জন্ম নেয় ধ্বংসের বীজ। একটা সমাজে কেউ যদি আর প্রশ্ন না করে, তাহলে বুঝে নিতে হবে সেখানের সবাই মরে গেছে। ঠিক এমনটাই বলেছিলেন ডক্টর কামাল হোসেন। আর আমরা কি করছি? যে কথা বলা উচিত ছিল সেটাই বলছি না, আর যে বলছে তাকে গালি দিচ্ছি, ব্লক করছি, অথবা শত্রু বানাচ্ছি। তাহলে আমরা কি করব? আমাদের দরকার এক সংস্কৃতির বদল, যেখানে কেউ কিছু বললে আমরা সেটা রাগ দিয়ে নয়, যুক্তি দিয়ে শুনবো। যেখানে কেউ ভুল ধরিয়ে দিলে সেটা অপমান মনে না করে শেখার সুযোগ হিসাবে দেখব। কারণ চাটুকারির পৃথিবীতে নেতৃত্ব মরে যায়, আর নীরবতার পৃথিবীতে সত্য হারিয়ে যায়। যে আপনাকে ভালোবাসে সে শুধু আপনাকে বাহবা দেবে না, প্রয়োজনে চোখে চোখ রেখে বলবে, তুমি এই জায়গায় আরো ভালো করতে পারো। সমালোচনা মানেই অপমান নয়, বরং সাহস। একে গ্রহণ করাও এক ধরনের সাহস। টক অ্যান্ড ক্রিটিক এই বিশ্বাসেই কাজ করে, ভিন্ন মত নয় সমস্যা, নীরবতাই বিপজ্জনক। আমরা চাই সাহসিকতা, যুক্তি আর সম্মান বজায় রেখে মত প্রকাশ হোক, আলোচনা হোক, প্রশ্ন উঠুক। তবেই গড়ে উঠবে সচেতন মানুষ, গঠনমূলক সমাজ। টক অ্যান্ড ক্রিটিক, কথা হোক সত্যের পাশে।